আমাদের নড়াইল জেলাতে প্রায় 400 বছরের পুরাতন একটা মসজিদ আছে। তো সেইখানে মূলত এখন আমি যাচ্ছি গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। তো রাস্তার চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগাছালি। এই ধরনের রাস্তায় বাইক চালাইতে খুবই ভালো লাগে। তারপরে আবার পাশে আছে আমাদের চিত্রা নদী। তো এখন ওই মসজিদটা আপনার বড় বড় যে টিভি চ্যানেল জাতীয় সেইগুলোও কভার করছে, নিউজ কভার করছে দেখলাম, আর টিভি, এনটিভি, চ্যানেল আই। তো এখন ওইখানে যাব, গিয়ে আশপাশের এলাকার লোকের সঙ্গে কথা বলে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব যে আসলেই ওটা কি 400 বছরের পুরাতন কিনা। অনেকে নাকি শুনছি ওটা জিনের মসজিদও বলে থাকে এলাকায় আর কি, পরিচিত জিনের মসজিদ বলে। জিনে নাকি এক রাতের মধ্যে জিনের তৈরি করছে। তারপরে আপনার মসজিদের সামনে আবার বেশ বড় পুকুর আছে। তো গুগল ম্যাপে আগে দেখতে হবে, না হলে আন্দাজে গেলে দেখা গেল যে রাস্তা হারাই ফেললাম। আচ্ছা, পাশে একটু দাঁড়াই। এখানে একটু দাঁড়াই নেই, গুগল ম্যাপে দেখে নেই। গুগল ম্যাপে অবশ্যই এর আগে আমার করা আছে। আচ্ছা, এটা হচ্ছে মসজিদ, এই যে গোয়ালবাথান জামে মসজিদ। তো চলুন তাহলে যাওয়া যাক মসজিদে। এখন অবশ্য প্রায় 1টা বেজে গেছে, হয়তোবা ওইখানে গিয়ে আপনার জোহরের নামাজটা আদায় করতে হবে। আর একটা মজার বিষয় হচ্ছে যে ওইখানের যে মসজিদের ইমাম সাহেব, উনি কিন্তু আমার খুবই পরিচিত, খুবই কাছের বড় ভাই। তো ওনাকে যদি পেয়ে যাই তাহলে তো ওনার সাথে কথা বলে অনেক তথ্য জানতে পারবো। তো আমরা কিন্তু মসজিদের কাছে প্রায় চলে আসছি, আর মাত্র একদম 200 মিটার আছে। এদিক থেকে বামে যেতে হবে। এই হচ্ছে সেই 200 বছর, 200 না 400 বছর পুরাতন মসজিদ। রং টং করে তো একদম কালারফুল করে ফেলছে। এখানে জোহরের নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব আসবে না এখন? গাড়ি ঘোড়া চুরি হয় নাকি এখান থেকে? তাহলে হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ, গ্রামের মধ্যে তো। এতে ছোটখাটো একটা দিঘি মোটামুটি। এখানে কোনো ফলক টলক কিছু নাই? ফলক কি মানে ওই যে পাথরে লেখা থাকে। ওটা ছিল ওই সামনে। তাহলে এটা জানা গেল কেমনে 400 বা এটা কত বছর আগে? আপনার পাঁচ পুরুষ ওইভাবে বংশানুক্রমে জানা গেছে। আনুমানিক 400, সাড়ে 450। ও, খালি এইটুকুই নাকি আরো ছিল? এই বাড়ির যে একটা এরিয়া, ওটা বিল্ডিং করতে গেছিল। বিল্ডিং করতে গেলে পরে 3 দিন স্বপ্ন দেখে যায় তুমি এটা বাদ দিয়ে অফ করে যেখানে পানির সংকট, পানির ব্যবস্থা করো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ওটার ওই তোমার স্থগিত রেখে কাজ শুরু করে। তো দেখলেন মসজিদটি, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এখানকার যে ইমাম সাহেব ছিলেন উনি হচ্ছে আমার খুবই পরিচিত একজন, পরিচিত বড় ভাই আর কি। তো মূলত এটা হচ্ছে তাদেরই এলাকা, আর এই মসজিদটাও ওনাদের
পারিবারিক মসজিদ বলে আর কি। তো ওইটাই বললো যে এরকম প্রায় 400 বছর এই মসজিদের বয়স। আহ, ওনার বাপ দাদারা নাকি বলে আসতেছে 400 বছর। তো হিসাব করলে নাকি আরও বেশি, 450 500 নাকি হয়ে যাবে, সেটাই বললো আর কি। মানে একটা বিষয় হচ্ছে আপনার এই মসজিদের আশপাশে কিন্তু দেখেন আর কোনো পুরাতন স্থাপনা নাই, বা পুরাতন কোনো মসজিদও নাই। আপনার আমাদের নড়াইলে সাধারণত আর কোনো মসজিদ কিন্তু এরকম এত পুরাতন নাই। 100 বছর 200 বছর সর্বোচ্চ আছে, জমিদার বাড়ি আছে, বাকি এত পুরাতন মসজিদে একটাই। আর সাধারণত মসজিদ থাকলে কিন্তু আশপাশে আপনার সেই মুঘল আমলের বিভিন্ন ইয়াও থাকে, স্থাপনা থাকে, কিন্তু শুধুমাত্র এত পুরাতন মসজিদ একটা। আর আপনার আমাদের এত পুরাতন মসজিদ আছে হচ্ছে খুলনাতে, যেমন খানজাহান আলী বাগেরহাট ওইদিকে আছে, কিন্তু তাও কিন্তু ওইগুলা অত পুরাতন না, ওইগুলা সম্ভবত 250 কি 300 বছর সর্বোচ্চ। আর এটা তো 450 বলা হচ্ছে। ভাই মাদ্রাসা বাজার কোন দিকে? ও আচ্ছা, ধন্যবাদ। তো দেখলেন মসজিদটি। এখন অবশ্যই মসজিদের মূল যে পুরাতন স্থাপনা এটা বোঝাই যায় না। আপনার রং টং করে এসি টেসি লাগা একদমই ভালো করে ফেলছে। আর আপনারা যদি এই মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবে সার্চ দিতে পারেন গোয়াল বাথান জামে মসজিদ নড়াইল। এটা লিখলে দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে, ওইখান থেকে আরও বিস্তারিত তথ্য নিতে পারবেন। আর যদি কেউ এই মসজিদে আসতে চান দেখার জন্য, সেক্ষেত্রে গোয়াল বাথান জামে মসজিদ লিখলে গুগলে দেখবেন যে একদম আপনাকে ডিরেক্ট দেখাই দিবে এটার লোকেশন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।